হ্যালো, আমি জামাল হোসেন মাহিন। আমি এখন আলোচনা করব ইন্টারমিডিয়েটের ঢাকা বোর্ড 2013 সালে যে উইদাউট লো এসেছিল সেই উইদাউট লোটি নিয়ে। শুরু করার আগে আমার সকল শিক্ষার্থীদের কাছে অনুরোধ রইল, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবা, এবং তোমাদের বন্ধুরা যাতে ভালোভাবে এই ভিডিওগুলো বুঝে পরীক্ষায় অ্যান্সার করতে পারে সেই জন্য অবশ্যই অবশ্যই সবগুলো ভিডিওই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা। তো চলো মূল টপিকটি শুরু করি। ইউনিসেফ ড্যাশ অরিজিনালি, ইউনিসেফ স্টুড অরিজিনালি। প্রকৃতপক্ষে অরিজিনালি অর্থ হচ্ছে এখানে কি, অরিজিনালি অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে। প্রকৃতপক্ষে ইউনিসেফ স্টুড, স্টুড দিয়ে এখানে বোঝাচ্ছে বোঝানো। প্রকৃতপক্ষে ইউনিসেফ বলতে বোঝায় ফর দ্য ইউনাইটেড নেশন, জাতিসংঘের ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, শিশুর জরুরি তহবিল। ইমার্জেন্সি অর্থ হচ্ছে জরুরি আর ফান্ড অর্থ হচ্ছে তহবিল, শিশুর জরুরি তহবিল। তাহলে সবটা অর্থ যদি একসাথে বলি, প্রকৃতপক্ষে ইউনিসেফ বলতে জাতিসংঘের জরুরি আন্তর্জাতিক শিশু তহবিলকে বোঝায়। আশা করি যে বুঝতে পেরেছ। বাট নাও ইট ইজ দ্য ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। বাট কিন্তু নাও ইট ইজ দ্য ইউনাইটেড নেশন, কিন্তু এখন এটা হচ্ছে জাতিসংঘের চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড, শিশুদের তহবিল, হুইচ ড্যাশ লং টার্ম, হুইচ গিভস লং টার্ম, যেটা দিয়ে থাকে লং টার্ম অর্থ হচ্ছে দীর্ঘমেয়াদী। লং টার্ম অর্থ কি, দীর্ঘমেয়াদী, যেটা দিয়ে থাকে দীর্ঘমেয়াদী হেল্প, সাহায্য দিয়ে থাকে টু চিলড্রেন অফ ডেভেলপিং নেশন। ডেভেলপিং নেশন অর্থ হচ্ছে উন্নয়নশীল জাতিদের, উন্নয়নশীল জাতির শিশুদেরকে একটা দীর্ঘমেয়াদী সাহায্য দিয়ে থাকে। ইট ড্যাশ সেভারেল, ইট রানস, এটা পরিচালনা, রান দিয়ে অর্থ বোঝাচ্ছে এখানে পরিচালনা করে। এটা পরিচালনা করে, কি পরিচালনা করে থাকে, সেভারেল কিছু বা কতিপয় কিছু ওয়েলফেয়ার কল্যাণমূলক প্রজেক্ট প্রকল্প ইন বাংলাদেশ, এটা বাংলাদেশে কিছু কল্যাণমূলক প্রকল্প পরিচালনা করে। ইট হ্যাজ অ্যাস্টাবলিশড, এটা স্থাপন করেছে নিউমেরাস, নিউমেরাস মানে অর্থ হচ্ছে অসংখ্য, এটা স্থাপন করেছে অসংখ্য ম্যাটারনিটি, মাতৃ অ্যান্ড বেবি কেয়ার সেন্টার এবং শিশু সদন কেন্দ্র অ্যারাউন্ড দ্য কান্ট্রি, দেশ জুড়ে এটা অসংখ্য মাতৃ এবং শিশু সদন কেন্দ্র স্থাপন করেছে। টু ড্যাশ দ্য হেলথ, কী করার জন্য, টু এনশিওর দ্য হেলথ অফ বেবিস মানে শিশুদের স্বাস্থ্যকে সুনিশ্চিত করার জন্য, অ্যান্ড চাইল্ড বিয়ারিং মাদার্স এবং সন্তান সম্ভবা মায়ের স্বাস্থ্যকে সুনিশ্চিত করার জন্য এটা দেশ জুড়ে অনেক মাতৃ এবং বেবি কেয়ার সেন্টার এবং শিশু সদন কেন্দ্র স্থাপন করেছে। আশা করি যে লাইনটি বড় কিন্তু তোমরা বুঝতে পেরেছ। ইট হ্যাজ হেল্পড, এটা সাহায্য করেছে বাংলাদেশে সাহায্য করেছে গেট রিড অফ ড্যাশ চাইল্ডহুড ডিজিজ। গেট রিড অফ অর্থ হচ্ছে মুক্তি পাওয়া, কিসে থেকে মুক্তি পাওয়ার জন্য এটা বাংলাদেশকে সাহায্য করেছে, কন্টাজিয়াস, কন্টাজিয়াস হচ্ছে ছোঁয়াচে রোগ। চাইল্ডহুড মানে বাল্যকালীন ছোঁয়াচে রোগ থেকে বাংলাদেশে মুক্তি পাওয়ার জন্য সাহায্য করেছে। ইট হ্যাজ ড্যাশ ট্রেনিং, ইট হ্যাজ অর্গানাইজড, এটা আয়োজন করেছে ট্রেনিং প্রোগ্রাম, প্রশিক্ষণ কর্মসূচি। এটা কী করে আয়োজন করেছে, প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে টু ক্রিয়েট রুরাল হেলথ ওয়ার্কার্স, কী সৃষ্টি করার জন্য, রুরাল হেলথ ওয়ার্কার, রুরাল মানে হচ্ছে গ্রাম্য আর হেলথ ওয়ার্কার হচ্ছে স্বাস্থ্যকর্মী, গ্রাম্য স্বাস্থ্যকর্মী সৃষ্টি করার জন্য এটা ট্রেনিং প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে। দাস এইভাবে দিস অর্গানাইজেশন অথবা হচ্ছে প্রতিষ্ঠান অথবা সংস্থা, এইভাবে এই সংস্থা অথবা প্রতিষ্ঠান হ্যাজ বিন অ্যাবল, কী হয়েছে, সক্ষম হয়েছে, এইবল সঠিক উচ্চারণটা হচ্ছে এইবল, এইভাবে এই প্রতিষ্ঠানটা সক্ষম হয়েছে টু ড্যাশ ইনফ্যান্ট মর্টালিটি রেট ইন বাংলাদেশ, তো এখানে বলতে পারি আমরা রেডিউস হ্রাস করা অথবা কমাতে। ইনফ্যান্ট অর্থ হচ্ছে শিশু, মর্টালিটি রেট হচ্ছে মৃত্যুর হার, বাংলাদেশে শিশুর মৃত্যুর হার কমাতে এইভাবে এই প্রতিষ্ঠানটি সক্ষম হয়েছে। অ্যাবাবল
সর্বোপরি ইন টাইম অফ ন্যাচারাল ডিজাস্টার, ন্যাচারাল ডিজাস্টার তো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, ইন টাইম অফ তো হচ্ছে সময়ে, প্রাকৃতিক দুর্যোগের সময়ে ইট আন্ডারটেক্স, এটা গ্রহণ করে থাকে, আন্ডারটেক্স অর্থ হচ্ছে গ্রহণ করে থাকে, কি গ্রহণ করে থাকে? হিউম্যানিটেরিয়ান ওয়ার্ক, মানবতার ওয়ার্ক, মানবতার কি করে থাকে? দায়িত্ব গ্রহণ করে থাকে। টু হেল্প দ্য ডিস্ট্রেস পিপল, ডিস্ট্রেস পিপল, ডিস্ট্রেস পিপল তো দুর্গত মানুষ বা নিপীড়িত মানুষ, দুর্গত মানুষের সাহায্য করার জন্য এটা মানবতার দায়িত্ব বা কাজ গ্রহণ করে থাকে। টু ড্যাশ এডুকেশন, টু ড্যাশ ফেসিলেট এডুকেশন, ফেসিলেট তো হচ্ছে তোমার সহজতর করা, কি সহজতর করার জন্য? শিক্ষাকে সহজতর করার জন্য ইউনিসেফ ডিস্ট্রিবিউটস, ইউনিসেফ বন্টন করে থাকে, ডিস্ট্রিবিউটস তো হচ্ছে বন্টন করা। রিডিং অ্যান্ড রাইটিং ম্যাটেরিয়ালস, লেখা এবং পড়ার উপকরণ, ম্যাটেরিয়াল অর্থ হচ্ছে উপকরণ, লেখা এবং পড়ার উপকরণ বন্টন করে থাকে এমং স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের মধ্যে। ট্রেন টিচার্স, শিক্ষকদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে। অ্যান্ড ড্যাশ প্রাইমারি এডুকেশন অ্যান্ড প্রমোট প্রাইমারি এডুকেশন, এবং প্রাইমারি শিক্ষাকে উৎসাহিত করে থাকে। এখানে প্রমোট দিয়ে উৎসাহিত বোঝাচ্ছে, যেটি এটা আরেকটা অর্থ হচ্ছে, আরেকটা অর্থ আছে, তো এই জায়গায় উৎসাহ বোঝাচ্ছে, প্রাইমারি শিক্ষাকে উৎসাহিত করে থাকে কাদের মধ্যে? পার্টিকুলারলি অ্যামং গার্লস, পার্টিকুলারলি বিশেষভাবে, পার্টিকুলারলি তো হচ্ছে কি? বিশেষভাবে অ্যামং গার্লস, মেয়েদের মধ্যে। তো হয়ে গেল আমাদের ঢাকা বোর্ড 2013 সালে ওয়েদার টুটি, মোটামুটি বড় ছিল এবং কঠিন ছিল, এরপরও আমি আশাবাদী তোমরা যারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছো তারা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।